আসসালামু আলাইকুম। কানিস কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার নতুন রেসিপি বিয়েবাড়ির স্টাইলে খাসির মাথা দিয়ে মুগ ডাল। সিক্রেট টিপস সহ আমার এই রেসিপি। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। চলেন আমরা রেসিপিতে চলে যাই। আমি কড়াই নিয়েছি, চুলাতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি 1 কাপ কুচি। আমি এখন পেঁয়াজটা হালকা ভেজে নিব, পুরো লাল করে ভাজবো না। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। আমি এখানে আদা কুচিটা ব্যবহার করেছি। মুগের ডালের সাথে আদা কুচিটা মুখে পড়লে খেতে একটা অন্যরকম স্বাদ লাগবে। দিয়ে দিচ্ছি লবণ, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি সবগুলো মশলা উপকরণ একসাথে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া, দেখেন আমি সবগুলো মশলা একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আমি তেজপাতা 2টা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ধুয়ে রাখা খাসির মাথাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা খাসির মাথা পুরাটাই নিয়েছি। আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দেওয়াটা আপনাদের দেখাইনি। এখানে আপনারা স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে দিবেন। আমি মশলাগুলোর সাথে মাথাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব, 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি, দেখেন সামান্য পানি বের হয়েছে। এখন আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা আমি কষিয়ে এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা আলু ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম। এখন আলুটা দিয়ে মাংসটা আমি ভালো করে আবার একটু কষিয়ে নিব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। আমি অনেক সময় ধরে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব দুধ। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে গুলিয়ে রেখেছি। আমি দুধটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। বাবুচিরা কিন্তু এই টিপস কখনো জানাবে না। খাসির মাংসে দুধ দেওয়ার ফলে টেস্ট আরও বেড়ে যাবে। এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়েছি। পানি অল্প দিয়েছি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পানিটা শুকিয়ে উপরে তেল উঠে এসেছে। এখন আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। বন্ধুরা, খুবই মজাদার একটা রেসিপি, খুবই সুস্বাদু মুগ ডাল দিয়ে খাসির মাথা। এখন আমি ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা দিয়ে ভালো করে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। এখন আমি ঢেকে দেব।
পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, বেশি সময় লাগবে না। দেখেন পানিটা শুকিয়ে এসেছে, ডাল যেহেতু দ্রুত পানি টেনে নেয়। এখন আমি ভালো করে আবার মাংসটা দিয়ে ডালটা আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। ডালটা আমার অনেকটা সিদ্ধ হয়েছে। এই পানিটা দিয়ে আমার পুরো ডালটা রান্না হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের পানি কম হয়েছে, তাহলে আপনারা পানি আর একটু বাড়িয়ে দিবেন। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আমি রসুনের কোয়াটা আগে দেইনি, এটা একটু শক্ত থাকবে, মুখে পড়লে খুব ভালো লাগবে। আদা কুচি আর আস্ত রসুন ডালের সাথে খুব স্বাদ লাগে, আপনারা বন্ধুরা দিয়ে দেখতে পারেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আমি ফিরে আসব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন আমার ডালের কালারটা অনেক সুন্দর লাগছে। আমি এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা গরম মশলা গুঁড়া, ভেজে রাখা জিরা গুঁড়া। আমি চুলার আঁচটা কমিয়ে 5 মিনিট দমে রান্না করব। এখন আমি আবার ঢেকে দিলাম, তারপর আমি নামিয়ে পরিবেশন করব। দেখেন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার বিয়েবাড়ি স্টাইলের খাসির মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।